আছে। তাহলে বলেন এবার আপনি মিলান, সন্ধ্যাবেলায় আমার জীবনে যা আছে আমি সব খেয়ে শেষ করে ফেললাম, জীবনের শেষে আমার যা আছে আমি পরিধান করে শেষ করে ফেললাম, এবার যা জমা রেখেছি মরার পরে সব ভাগ করে নিয়ে যাবে, দিন শেষে আমার কাছে কিছুই রইল না। আছে? কিছুই নাই। তাহলে আমি কিসের বাহাদুরি করি? আমি তো শূন্য, আমি তো জিরো, আমার কাছে কিছু নাই। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বললেন, পৃথিবীর মানুষ ইয়াতবাউল মাইত আলা সালাস, তিনটা জিনিস মানুষের সাথে কবরের দিকে যায়, তাকে অনুসরণ করে। যেহেতু কবর আছে পাশে, আপনারা এখানে আসেন, কবর দিয়ে চলে যান, একটু খবরও নেন না, একটু ভাবনাও করেন না, একটু চিন্তাও করেন না, কারণ এটা হয়ে গেছে আমাদের ধর্মীয় ট্র্যাডিশন। ঠিক কিনা? ধর্মীয় ট্র্যাডিশন হয়ে গেছে, যার কারণে আমরা এই জিনিসটা শুধু পালন করে চলে যাই, এখান থেকে আমরা কোনো শিক্ষা নেই না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়াতবাউল মাইত আলা সালাস, তিনটা জিনিস মৃত্যু ব্যক্তিকে অনুসরণ করে। এক নাম্বার হলো তার আত্মীয় স্বজন। কি বললাম? আত্মীয় স্বজন মরার পরে আসে কি আসে না? জানাজা দিতে আসে, মিলাদ পড়তে আসে, কবর দিতে আসে। ঠিক কিনা? আল্লাহর নবী বললেন, এক নম্বরে আত্মীয় স্বজন, তারা ওই ব্যক্তিকে অনুসরণ করে, তার সাথে কবরের দিকে যেতে থাকে। দুই নম্বরে ওই ব্যক্তিকে অনুসরণ করে তার ধন সম্পদ। তিন নম্বরে ওই ব্যক্তিকে অনুসরণ করে তার জিন্দেগির গোটা জিন্দেগির আমল। কয়টা জিনিস অনুসরণ করে? তিনটা জিনিস অনুসরণ করে। এক নম্বর আত্মীয় স্বজন, দুই নম্বরে ধন সম্পদ টাকা, তিন নম্বরে আমল। আমরা যে এতক্ষণ কালেমা পড়েছি, জিকির করেছি, লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছি, এই জিকির আমার আপনার সাথে যাবে, এই আমল আমার আপনার সাথে যাবে। এই কালিমার দাম কত জানেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোন ব্যক্তি যদি মনে প্রাণে ইখলাসের সাথে বলে লা ইলাহা ইল্লাল্লাহ, আমার সাথে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, কোন ব্যক্তি যদি মন থেকে ইখলাসের সাথে পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার জন্য 7 আসমানের দরজাগুলি খুলে দেয়। কোন সুবহানাল্লাহ। কালিমার দাম কম না বেশি? কত বেশি? অনেক বেশি। কত বেশি? হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নাম শুনেছেন? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বাড়ি কোথায়? মিশর। কোথায়? মিশরে বাড়ি। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ফেরাউনের সাথে তার দ্বন্দ্ব লেগে গেল, ফেরাউন যখন তাকে কালিমার দাওয়াত দিল, ফেরাউনকে যখন কালিমার দাওয়াত দিল মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, কালিমার দাওয়াত দেওয়ার পরে ফেরাউন বলল, ওয়াকালা ফিরআউন দারুনি ইয়াকতুলু মুসা ওয়ালিয়াদউ রাব্বাহু, আমাকে ছেড়ে দাও, আমি মুসাকে হত্যা করে ফেলব। কি করব? হত্যা করে ফেলব। আসলে রাখে আল্লাহ, মারে কে? আল্লাহ রাখলে হত্যা করার কোনো সুযোগ নাই। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরাউনের তাড়া খেয়ে তিনি লোহিত সাগর, যেটাকে বলা হয় লোহিত সাগরের তীরবর্তীতে চলে গেলেন। চা নাই এখানে? লোহিত সাগরের তীরবর্তীতে তিনি চলে গেলেন। চলে যাওয়ার পরে ফেরাউন পিছন দিক থেকে তাড়া করেছে। ফেরাউন যখন পিছন দিক থেকে তাড়া করেছে, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখলেন সামনে যাওয়ার মতো আর কোনো পথ নাই। আল্লাহ রাব্বুল আলামিন মুসাকে নির্দেশ দিলেন, মুসা, তোমার হাতে যে মুজিজার লাঠি আছে,
এই লাঠি দিয়ে সমুদ্রের ভিতরে আঘাত করো, আমি আল্লাহ তোমার জন্য রাস্তা বানিয়ে দেব। কোন সুবহানাল্লাহ। কি বানিয়ে দেব? হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার হাতের যে লাঠি ছিল, লাঠিটা দিয়ে পানির ভিতরে আঘাত করলেন। করার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন 12টা রাস্তা বানিয়ে দিলেন। কয়টা? 12টা রাস্তা দিয়ে মূসা তার দলবল সহ পার হয়ে মাদিয়ান শহরে তার শ্বশুর শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালামের এলাকায় চলে গেলেন। ফেরাউন দেখলো বাবার তৈরি করা রাস্তা, যেই রাস্তা একবার তৈরি হয়েছে ওটা আর জিন্দেগিতে কোনোদিন তৈরি হয়নি। চিন্তা করছে তৈরি করা রাস্তা আছে, যেমন ফেরাউন মূসা গিয়েছে আমিও তো যেতে পারবো। পারবে না? দলবল সহ নেমে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন পানিকে বললেন, হে পানি, তুমি রাস্তাকে ফিনিশ করে দাও, মিশিয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে রাস্তা যখন চলে গেল, ফেরাউনের দলবল সহ সব পানির ভিতরে ডুবে মৃত্যুবরণ করল। কোন সুবহানাল্লাহ। এবার মূসা বাইচা গেছে? বাঁচছে না? অনেক বড় বিপদ থেকে বাঁচছে, ঠিক না? যদি পাইতো, ওরে বাবা রে বাবা, তার যে কত ক্ষমতা ছিল। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরাউনের হাত থেকে রক্ষা পেয়ে মাদিয়ান শহরে যখন চলে গেলেন, আল্লাহর কাছে ডাক দিয়ে বললেন, ইয়া রব্বি দুল্লানি আলা আমাল, এমন একটা আমলের কথা আমাকে বলে দেন যেই আমলের মাধ্যমে আমি আপনার শুকরিয়া বেশি বেশি আদায় করতে পারি। কোন সুবহানাল্লাহ। এমন একটা আমলের কথা বলেন যে আমলের মাধ্যমে আমি আপনার শুকরিয়া বেশি বেশি আদায় করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, ইয়া মূসা কুল লা ইলাহা ইল্লাল্লাহ। মূসাকে বললেন, হে মূসা তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহ। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আল্লাহ এটা তো পুরান কথা। কি কথা? পুরান কথা না? পৃথিবীর সব নবীরাই কোন দাওয়াত দিয়েছে? লা ইলাহা ইল্লাল্লাহ। মূসা কালিমুল্লাহ, ঈসা রূহুল্লাহ, আদম সফিউল্লাহ, প্রথম অংশ কিন্তু সব এক। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আল্লাহ এটা তো পুরান কথা, নতুন কিছু বলেন। আবার আল্লাহ ডাক দিয়ে বললেন, ইয়া মূসা কুল লা ইলাহা ইল্লাল্লাহ। তিনবার যখন এই কথা বললেন, আল্লাহ ডাক দিয়ে বললেন, মূসা তুমি কি কালিমার ওজন জানো? মোবাইল নেই তো? তুমি কি কালিমার ওজন জানো? কালিমার কত ওজন তুমি কি জানো? এই কালিমাকে যদি একটা কাগজে লিখে এক পাল্লায় দেওয়া হয়, 7 আকাশ 7 জমিনের চেয়ে এই কালিমার ওজন ভারী হয়ে যাবে। কোন সুবহানাল্লাহ। কালিমার ওজন কম না বেশি? অনেক বেশি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে, রাসূল আপনি জানিয়ে দেন, মানুষ যখন মারা যায় তখন 3টা জিনিস মানুষের সাথে যায়। 1 নম্বরে তার আত্মীয় স্বজন, 2 নম্বরে তার সম্পদ, 3 নম্বরে তার আমল। আত্মীয় স্বজন ফিরে আসে, সম্পদ ফিরে আসে, তার আমলটা শুধু কবরে চলে যায়। এই জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইযা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসা। মানুষ যখন মারা যায় তার সমস্ত আমলের দরজা বন্ধ হয়ে যায়, শুধুমাত্র 3টা আমলের দরজা খোলা থাকে। 1 নম্বর ইল্লা মিন সাদাকাতিন জারিয়া, যদি সাদাকায়ে জারিয়া করে থাকে,
সেইটা বান্দার আমল নামায় যেতে থাকে। হযরতে ওসমান গনি জিন্নারাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার জীবনে খেজুরের বাগান দান করেছিলেন। আজও পর্যন্ত আরবে সেই খেজুরের বাগান আছে। সেই খেজুরের বাগান থেকে খেজুর বিক্রি করে তার নামে একটা ব্যাংক খোলা হয়েছে, সেই ব্যাংকে জমা রাখে। সেখান থেকে আজও পর্যন্ত সেই টাকা গরিবকে বিলিয়ে দেয় এবং সেই নেকি সে কবরে বসে বসে পেতে আছে। কোন সুবহানাল্লাহ।